আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের ফোকাস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা। এ সময় তিনি বলেন, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে মানসম্পন্ন এসআর পরিষেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিপিএফ এর আঞ্চলিক পরিচালক তোমোকা ফুদুকা, অক্সফাম ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস ডামলে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। সভাপতিত্ব করেন পিএসটিসি চেয়ারম্যান সানজিদা ইসলাম। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সাথে বাজেট দেয়া হয়েছে, এটা গণবিরোধী বাজেট। বগুড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। পরিবেশগত সংকট মোকাবেলায় অ্যাওয়ারওয়েভ ক্যাম্পেইন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর সাথে সঙ্গতি রেখে চট্টগ্রাম ও ঢাকার 10টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম প্রয়াসের আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ও সানসিল্ককে সঙ্গে নিয়ে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও 2 ক্রেতা, জামালপুরের মাহমুদুল হাসান ও কুড়িগ্রামের ভুঙ্গামারির ইউনুস আলী। ময়মনসিংহের মুক্তাগাছা রামকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদুল হাসানের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং চিত্রনায়ক রিয়াজ। এর আগে ইউনুস আলীর হাতে চেক তুলে দেওয়া হয়। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর ক্রেতাদের নন স্টপ মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।